আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল একেবারে একটা মৎস্য বন্দর ঘাট থেকে, নেতাজি মৎস্য বন্দর। আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় মৎস্য বন্দর বা ঘাট। এই সময়টা একেবারে জুলাইয়ের শেষ, আগস্টের প্রথমের দিকে এই ঘাট থেকে প্রচুর পরিমাণে ইলিশ বা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ নামে। যে সকল মাছগুলো একেবারে ডিপ সমুদ্র থেকে মাছ ধরা। এখন মাছ কেমন হচ্ছে? হচ্ছে অল্প স্বল্প, বেশি হচ্ছে না। হাওয়া বাতাস তো কম। হ্যাঁ, পূবের হাওয়া হচ্ছে না, এই জন্য বাংলাদেশ থেকে মাছও আসছে না ভারতের ভেতরে। এখন আমরা খুব নিরাপদ হয়ে আছি, ঝড় বাতাস খেয়ে যাচ্ছি, কিন্তু মাছ আসছে না। মাছ সেইভাবে আসছে না। আর কি ইলিশ পেয়েছেন? কিছু 5-7 কেজি। এই একদম 5-7 কাঠ বলছি, ইলিশের পরিমাণটা কিন্তু সেইভাবে ভালো আসেনি। অন্য ধরনের মাছ এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু এইসব ঘাট থেকে ইলিশ নামে। আর এই সময়টা দেখছেন ট্রাক থেকে বিভিন্ন মাছ নামানো হচ্ছে। ভালো কোয়ালিটির ইলিশ কিন্তু এখানটা পাওয়া যায়। এখানকার কিন্তু সাইজ আর এগুলো কিন্তু দাম বা রেটটা কিন্তু বন্ধুরা এখানে কোনোভাবেই হয় না। আপনারা কিন্তু সেই দাম বা রেট জানতে গেলে মার্কেটে যেতে হবে। মার্কেটে যাচ্ছি বন্ধুরা, আপডেট রেটটা কিন্তু বন্ধুরা জানানোর চেষ্টা করছি। বন্ধুরা অ্যাকচুয়ালি এইভাবে মাছগুলো কিন্তু লোডিং হয়। মাছগুলো এখান থেকে লোডিং হওয়ার পরে এইগুলো কিন্তু কন্ট্যাক্ট করা থাকে দাদাদের বড় বড় মার্কেটগুলোতে, যে মার্কেটগুলোতে সরাসরি মাছগুলো চলে যায়। এই দেখছেন এইরকমভাবে মাছগুলো চলে যায়। আপনারা কিন্তু কোনো সময় কোনো সময় যদি এখান থেকে মাছ কেনার পরিকল্পনা করেন, তাহলে কিন্তু সেইভাবে মাছ কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন না। এখান থেকে একদম এখান থেকে যদি বন্ধুরা মাছ সংগ্রহ করার পরিকল্পনা করেন, সেইভাবে কিন্তু আসবেন না। কিন্তু এই ঘাটগুলো ঘুরে দেখার জন্য যদি প্রয়োজন হয়ে থাকে কিন্তু আসতে পারেন। আর বন্ধুরা একেবারে এই ঘাট থেকে কিন্তু চলে যাবো এখানকার একটা যে বড় অকশন বাজার হয়, যে বাজারটা হচ্ছে নামখানার অকশন বাজার। সে বাজারে গিয়ে একদম আপডেট কন্ডিশনটা কীরকম বা রেট কেমন চলছে, অকশন বা পাইকারি রেট কেমন চলছে। 70 ফাইনাল রেট এরকম মার্কেটগুলোর এইসব মাছগুলোর কিন্তু 1370 রেটে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আর খুচরোভাবে যারা কিন্তু মাছ কিনবেন যদি ভাবেন, এইসব মার্কেটগুলো না চুজ করাই ভালো। কারণ এইভাবে ভিড়ভাট্টার ভিতরে রেট আপনারা কোনে কেনাটা আপনাদের নিঃসন্দেহে অসুবিধার মধ্যে পড়বেন। ইলিশ কিন্তু কম বেশি ভালোই দেখতে পাচ্ছি বিভিন্ন আড়তে, সেইভাবে কিন্তু ভালো সাইজের ইলিশটাই কিন্তু মার্কেটে আছে। সেইভাবে কিন্তু রেট করে কেনাটা বন্ধুরা এইরকম ধরনের কিন্তু ওই পাশে কিন্তু রেটটা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা 1050 থেকে রেট হচ্ছে। সাইজ দেখুন 900 গ্রাম 1050। এই মাছগুলোই কিন্তু মোটামুটি 1000 টাকায় বিক্রি হয়ে গেল। বন্ধুরা মাছের কোয়ালিটি দেখুন বন্ধুরা, 1000 টাকা 500 থেকে 600 গ্রামের ইলিশ হবে কিন্তু পারফেক্ট 1000 টাকায় কিন্তু রেট এখানকার। এই মার্কেটের আপডেট কন্ডিশনটা বন্ধুরা এরকম। এটা বন্ধুরা কমপ্লিটের রেট দেখাচ্ছি বন্ধুরা। এখান থেকে বন্ধুরা মাছ যদি কিনবেন এইভাবে কিন্তু দামটা দিচ্ছে, তারা কিন্তু দাম বাড়াচ্ছে। বন্ধুরা এইভাবেই কিন্তু মাছ কিনতে হয়। এখানকার মাছ কেনার পদ্ধতিগুলো ব্যাপারটা বুঝলেন। এইভাবে রিটেল বা খুচরোভাবে এখানে আসলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন।
না দাদা আপনারা এটা কিনলেন কততে পেলেন? 950। কি করবো দাদা, আমরা একটা মেয়ের বিয়ে দেবো, কি করবো? না না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠকি আর যাই করি না 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 খাওয়াবো বলেছি। এইখানে যে মার্কেটে রেট পাবেন এখানে কোনো জায়গায় আপনি কোনো এটা 950 আপনি কোনো মার্কেটে পাবেন না। না বন্ধুরা দাদাকে মাছ দেখাই। বন্ধুরা দেখুন এই সব মশলাগুলো 950 টাকা করে দাদারা কিনলেন এটা অনুষ্ঠানের জন্য বা মেয়েকে খাওয়াবো সেই জন্য নিয়েছে। বলেছি আমরা 7 জন এসেছি, 7 জন দাদা এসছেন। ভালো মাছ পেয়েছেন দাদা, ভালো রেটে ভালো মাছ পেয়েছেন নিঃসন্দেহে। কিন্তু এরকম দাদারা সেইভাবে নিজেদের কিন্তু ভালো কোয়ালিটির মাছ। আর বন্ধুরা এরকম কিন্তু রেট দেখুন ইলিশের আপডেট রেটটা কিন্তু এটা 500 গ্রামের সাইজটা, 500 গ্রামের সাইজ আছে। আটশো নেই তো 800 নেই তো নেই 800 নেই। এই দেখো এই 750 টাকা, এই 750 বিশাল 9 কিলো বিশাল 500 গ্রামের ইলিশ 750 টাকা রেট হলো। এটা প্রায় 900 গ্রামের ইলিশ। এটার একটা রেট কেমন হচ্ছে দেখুন বন্ধুরা। 800 টাকা 850 একেবারে 500 গ্রাম 1000 টাকা 1050। এই বাকি নেই তো বাবা, বাকি নেই তো আগে 1050 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 নগদে কিনে নিলেন 1100 টাকা। বন্ধুরা 1100 টাকা কিলো বিক্রি হলো। হ্যাঁ ভালো আছে, রেট ভালো কম আছে বন্ধুরা। মোটামুটি যে মাছটা বিক্রি হলো দেখাচ্ছি বন্ধুরা, ভালো রেটে পাওয়া গেল কিন্তু তুলনামূলক এই মাছগুলোই কিন্তু বন্ধুরা 1100 টাকা। একটা মাছ দেখা ভালো করে বন্ধুরা 1100 টাকা রেটে হয়ে গেল আজকের। কিন্তু ভালো রেট, 600 গ্রাম 700 গ্রামের মাছ আছে বন্ধুরা 1100 টাকা কিন্তু পার কেজিতে বিক্রি হয়ে গেল। যত সম্ভব এগুলো প্রায় 10-12 কেজির মাছ আছে। আর ইনস্ট্যান্ট এটা তোমার বন্ধুরা যদি এইভাবে কিনেন এটা হ্যাঁ 700 গ্রামের ওজন আছে, এটা ভালো। 800 গ্রামের ওজন 1100 টাকা। 1100 টাকা আর ইনস্ট্যান্ট যদি বন্ধুরা ব্যবসার পরিকল্পনা নেন এই সময় ইনস্ট্যান্ট একেবারে এই টাইমটাতে, তাহলে কিন্তু এইভাবে মাছ কিনতে হবে। লোকাল মার্কেটটা দেখুন এই সাইজের মাছ আপনার লোকালে কেমন বিক্রি হচ্ছে, মার্জিন দেখে নিঃসন্দেহে একটা ব্যবসাতে কিন্তু এন্ট্রি নিতে পারেন। আর এই ইলিশ সিজনে কিন্তু এইভাবে কিন্তু একটা ব্যবসা স্টার্ট আপ দিতে পারেন বন্ধুরা। এরকম মাছ মার্কেটের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আর একেবারে কিন্তু জুলাই শেষের দিকের আপডেটটা কিন্তু বন্ধুরা দিলাম। মাছ শর্টিং হয়, এগুলোকে বলা হয় কাঁটা মাছ। কাঁটা মাছ মানে ট্যাংরা মাছ। এগুলো কিন্তু মোটামুটি মার্কেট প্রাইস আপনারা মার্কেটে গিয়ে বুঝতে পারবেন তা 70, 80, 100 হোলসেল রেট হয়। খুচরো রেটটা 150-র কাছাকাছি চলে যায়। আর এইরকম ধরনের আর যেগুলো ভালো ফ্রেশ মাছটা কিন্তু খুব ভালো মার্কেটে এখনও আসেনি। আর এইভাবে কিন্তু বিভিন্ন মাছ আলাদা করা হয় এরকম রেটে। অন্যান্য বছর তো ধরো এই আগস্টের প্রথমের দিকে ভালো মাছ ঢুকে যায় না, তো এই বছরটা কীরকম? হ্যাঁ মাঝখানে তো প্রচণ্ড বর্ষা হলো, সেই জন্য আপনারা বোধহয় যেতে পারেননি তাই না মাছ ধরতে? তা এখন ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এখন তো যাবেন বোধহয় কদিন। আমার বলছে ওয়েদার খারাপ হয়ে যাবে তাই না?
ফিশিংয়ে খুব প্রবলেম হয় যখন খুব ওয়েদার খারাপ হয়ে যায়, তাই না? আমাদের প্রবলেম হয়, হ্যাঁ ওয়েদার হলে মৎস্য হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনারা আটকে যেতে হয়, পরিশ্রম, খাওয়া দাওয়া সব কিছু বেড়ে যায়, আর মাছও ভালো হয় না, আমাদের সমস্যা পড়ে যায়। সমস্যায় পড়ে যান। আর সামনের দিকে আপনারা তো মোটামুটি ওয়েদার দিকে বোঝেন, পুবেলি হাওয়া কি আসছে, যেটা খুব ভালো ইলিশ হয়। এই দিকটা এই পশ্চিম থেকে হাওয়াটা আসছে, মানে এই সময়টা গেলে ইলিশটা আসবে না, এই অন্য ধরনের যেসব মাছগুলো আসছে মাছই থাকবে না, মাছ নেই নদী, কোনো মাছই থাকবে না, সেইভাবে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। আর মোটামুটি এই সময়টা তোমাদের অন্য বছর তো খুব ভালো ইয়ে হয়, এই বছরটা সেইভাবে ইয়ে হচ্ছে না, এখনো শুরু করতে পারেননি। এবছরই ব্যবসাই নেই আমাদের, ব্যবসা মানে একদম মাঝি হতে পারছে না। খুব খারাপ চলছে। আর এইরকম কিন্তু বন্ধুরা যে ভালো কোয়ালিটির মাছ নেই, এইরকম ধরনের যেগুলো এ মাছ সেই মাছগুলি দাদারা বেশি সংগ্রহ করেছে। আর ছোট বড় সব রকম মাছ আলাদা করা হবে, এইগুলো আবার একসাথে মিক্স আর বন্ধুরা আমরা যে হ্যাঁ হ্যাঁ ভালো তো, কেমন আছেন? হ্যাঁ মাছ কি ভালো হচ্ছে না? না মানে যে আশা অনুযায়ী যেটা ভালো মাছ, পমপ্লেট বা ইলিশ যেগুলো দামি মাছ সেগুলো খুব কম পাচ্ছেন, পাচ্ছি না তো, ওই তো এক গ্রেড হয়ে ওইগুলো পাচ্ছেন না। আর আপনি বেশিরভাগ সময় স্টোরেই থাকেন, মানে মাছটা কালেকশন করেন। আর এইরকম কিন্তু একেবারে মাছের কন্ডিশন বন্ধুরা। একেবারে এখান থেকে সামনেই কিন্তু যে অকশন বাজারটা, সেই বাজারে চলে যাবো। চলুন বাজারে গিয়ে একদম মাছের বিভিন্ন রেট কেমন চলছে একটু ভিডিওতে দেখার চেষ্টা করো, একেবারে আগস্টের প্রথমের দিকটাতে। ভালো হচ্ছে, এই তো আসলাম বন্ধুরা। কিন্তু এইরকম সামুদ্রিক মাছগুলো কিন্তু ভালো, এইসব এর থেকে আসে এখনকার সময় দেখছেন এইরকম ধরনের মাছগুলো। আর ইলিশ ভালো হচ্ছে না? না ইলিশ বন্ধুরা এইরকম ধরনের কিন্তু সাইজের ইলিশ, ভালো ইলিশ নেই মোটামুটি। এইরকম ছেড়ে চলে যাচ্ছে নাকি তোমাদের ট্রলার? বোল্ডার থেকে লেবে যাচ্ছে। আর বন্ধুরা এই ট্রলারের সিস্টেম দেখুন, কি পরিশ্রম বা কীরকম, মানে কি বলবো, রিস্ক নিয়ে মাছ ধরতে হয়, তাই তো? আর এই দেখছেন একেবারে ট্রলারগুলো মাছ সমুদ্রে চলে যায়। আর এইগুলো কিন্তু এইসব জায়গাগুলো মাছ জমা করে, এই দেখছেন স্টোর রুম বলা হয়। এই স্টোর রুমগুলো থেকে কিন্তু মাছ জমা হয় প্রচুর পরিমাণ। এই বাবা কি হবে এবারে? এইগুলো দেখছেন, এইগুলো বলে বোধহয় ইয়ে তুল মাছ বোধহয় বলে, এটা তুল বলে না? এটা তুল মাছ বলে। মাছের বাজারে ঘুরে ঘুরে সব জেনে গেছি আমি মোটামুটি। তুল মাছ। আর এগুলো দেখছেন তুল বলে এই মাছগুলো। এগুলো মার্কেট প্রাইস মোটামুটি বিভিন্ন বড় মার্কেট ডায়মন্ডে গেলেও আপনারা জানতে পারবেন এই সময়টা কেমন দাম চলছে। এইসব জায়গায় কিন্তু কোনো দাম বোঝা যায় না। এই মার্কেট, এই জায়গাগুলোতে শুধু মাছ নামে, একেবারে মাছ নামে। আর বড় বড় কলকাতার পাতিপুকুর, হাওড়া, শিয়ালদা, ডায়মন্ড এইসব জায়গায় কিন্তু বিভিন্ন যারা কন্ট্যাক্ট করা থাকে বা যারা হচ্ছে এইভাবে এই মাছগুলো পারমিট নিয়ে মাছ ধরায়, তারা কিন্তু সব এইভাবে মাছগুলো নিয়ে কিন্তু এইসব বড় বড় মার্কেটে চলে যায়। আর আপডেট কন্ডিশন কিন্তু বন্ধুরা এই মার্কেটের এই ঘাটে দিলাম কিন্তু। আর এটা সকালের দিকে টাইমিং, কিন্তু এখানকার মাছ নামে সকালে বেশি। আর এখন যেহেতু সিজন চলছে সেই জন্য বিভিন্ন সময় কিন্তু কম বেশি আসলে দেখবেন ইলিশ কিছু না কম বেশি নামছে এইরকম ঘাট থেকে। এই ঘাটেতে কি ইনস্ট্যান্ট এখান থেকে ইলিশ বা খুচরো ইলিশ কি বিক্রি করেন বা হয় এখানটায়? কোনো বিক্রি হয় না এখানে। মোটামুটি এই ট্রাক থেকে যারা ইলিশ কমপ্লিট আসে, তারপরে সেই ইলিশটা মালিক পক্ষই তাকে বড় বড় মার্কেটগুলো কন্ট্যাক্ট করা থাকে, যেরকম ডায়মন্ডে, তারপরে পাতিপুকুর, শিয়ালদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে চলে যাবে। মোটামুটি এই ঘাটে কোনো বিক্রি বাদলা বা খুচরো, অনেক সময় যারা মাঝিরা অনেক সময় কিছু মাছ পায়, তারা কি বিক্রি করে না? যারা
মানে টুলি বা ট্রলারে যে স্টাফ থাকে এরা হ্যাঁ। খাওয়ার মাছটা ভাগ পায়, ওরা কিছু এখানে দিয়ে ওরা বাড়ির জন্য চলে যায়। সেটা কোন সময় আসলে হয়তো একটু ভালো দু একটা মাছ হয়তো ঘুরতে ফিরতে আসলাম পেয়ে যাবো, সেটা কোন সময়টা আসতে হয়? পরিস্থিতি ওয়েদার খারাপ, যেহেতু ট্রলার বাইরে নেই, হ্যাঁ। রোলিং হচ্ছে তো, হ্যাঁ। তার কারণে মাছের চাপটা কম আছে। যেটা খুব কম আছে, সেভাবে মাছ মোটামুটি আসলে পাওয়া যাবে না। না এখন পাওয়া যাবে সম্ভব নয়। আর একটু ভালো মাছ আসলে হয়তো দু একটা যারা না ফিশিং যদি ভালোভাবে করতে পারে, ওয়েদার যদি ঠিক থাকে, সেই অনুযায়ী মাছ আসবে এখানে। ওটাই সকালের দিকে আসতে হবে যদি কিছু মানে মাঝিদের কাছ থেকে মাছ পেতে হয়, ওই সকাল মানে 10টা 11টার মধ্যে বা 12টার মধ্যে যখন ওটা ট্রলার থেকে মাছ নামে। না আপনারা যে 2-1 পিস খাবার জন্য যদি নিতে চান, আপনারা তখন বিকালবেলা আসতে হবে, বিকাল টাইম। এই সময়টা হ্যাঁ এই সময়টা যেহেতু ওরা ট্রলার থেকে স্টাফরা যারা বাড়ি যাবে, হ্যাঁ, হ্যাঁ, বাড়ি ফেরার পথে হ্যাঁ। ওরা যে খাওয়ার মাছগুলো ভাগ পায় না, সেগুলো ওরা এখানে বিক্রি করে দেয় অনেকে। ঠিক আছে, একটা ভালো খবর দিলেন বন্ধুরা। এইভাবে কিন্তু টুকটাক দু একটা ইলিশ যদি কিনতে যান, যারা মাঝিরা মল্লারা বিক্রি করে দেয় তাদের কাছ থেকেও পেতে পারেন। আর ভালো বড় ইলিশ কিন্তু সেইভাবে পাবেন না। ইলিশ দেখানো যাবে না, একদম নেই। হ্যাঁ একটা দেখাও, ওটাই তো আছে তো। একটা দেখে দাও বন্ধুরা, একটা বন্ধুরা যার খোঁজে কিন্তু চলে এসেছিলাম। এই এটা কি ইলিশ আর এটা ইলিশ মাছ। এটা ভালো দেখে দেখা। আরে ওগানা বন্ধুরা কিন্তু এইভাবে কিন্তু সেইভাবে মাছ দেখাতে চায় না, ট্রলারেই অনেকে উঠতে দেয় না। সেই হিসাবে বন্ধুরা একটা আমি বলে মোটামুটি এই সাইজ 450 ইলিশ মোটামুটি এই ধরনের। আর ভালো ইলিশ কিন্তু বন্ধুরা দেখাতে পারলাম না, অন্য সময় মর্নিংয়ে একবার আসবো এই ঘাটে যখন মাছ নামে। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা, একটু সাপোর্ট দিলেন। আর সেইভাবে কিন্তু ভালো বা বড় ইলিশ আমি দেখাতে পারলাম না, এসছিলাম। আর বন্ধুরা একদম এই ঘাটের আপডেট ভিডিওটা দেবো, এই ঘাটের আপডেট ভিডিওর সাথে কিন্তু মার্কেটের ভিডিওটা দেবো। বন্ধুরা একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আমরা কিন্তু সেম ধরনের কন্টেন্ট কম বেশি তৈরি করছি। আর যে বন্ধুরা একেবারে শুরু করেছে প্রথমের দিকটাতে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমার চ্যানেলটার নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম রাজ উইথ দীপা। হ্যাঁ, তো ওই চ্যানেলটা আপনারা গিয়ে দেখতে পারেন, ওখানেও আমি এরকম কন্টেন্ট ছাড়ি। তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশিরভাগ কোন কন্টেন্ট তোমার চ্যানেল দিচ্ছে? আমার বেশিরভাগ বাজার থাকে, চরের ভিডিও থাকে, তারপরে ফলের বাজার থাকে, এইসবের ভিডিও করি আমি। আপনারা গিয়ে দেখে আসতে পারেন, ভালো লাগবে খুব। অবশ্যই বন্ধুরা, অবশ্যই এরকম অনেক ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন ওইসব ভিডিও। তো এই দাদার চ্যানেলের যেরকম ভিডিও ছাড়ে, ওর থেকে একটু অন্য টাইপের চরের ভিডিও পাবেন, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ। অবশ্যই বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, আর সাপোর্ট দিয়ে দেবেন। এইরকম যারা আমাদের মতো কন্টেন্ট বানাচ্ছে তাদের কিন্তু সুবিধা হবে এরকম ধরনের যদি সাপোর্ট করে দেন। ঠিক আছে দাদা, এটা আপনাদের নিয়মে আপনারা চলবেন। হ্যাঁ, ও নিয়ে কোনো আমাদের ব্যাপার নেই। বন্ধুরা দেখছেন একদম, হ্যাঁ জয় শ্রীরাম। বন্ধুরা প্রচুর ভালো পরিমাণে মাছ কিন্তু আসে। আর এই দেখছেন একেবারে এই সময়ের ইলিশ কিছু একদম দেখবে সবাই দেখবে। এই দেখছেন ভালো পরিমাণে ইলিশ কিন্তু উঠছে। তোমরা উঠতে দিলে না, সময় মানুষের একটু উপকার করতে হয় বুঝলে, তোমাদেরও দেখবে উপরওয়ালা দেখবে। আর দেখেন ভালো কোয়ালিটির ইলিশ।